যা হয়েছে, যা হচ্ছে, যা হবে সবই ভালোর জন্যই। কিন্তু আমেদাবাদের আকাশে প্লেনটা সেদিন আকাশ ছুঁতে পারল না। মাটিতে আছড়ে পড়া তন্দুর ওভেনের মধ্যে ঝলসে গেল কত প্রাণ, কত স্বপ্ন নিয়ে সবাই উড়েছিল আকাশপথে। মাটিতে থাকা কত মা বাবার অপেক্ষা, কত প্রেমিকের পথ চেয়ে বসে থাকা ওই অগ্নিশিখায় দগ্ধ হয়ে ছাড়খাড়। মণিপুরের সেই মেয়েটির বাবা মেয়েটির শরীরের একটা অংশ চেয়েছিল মাত্র তার অন্তিম ক্রিয়ার জন্য। না, আমরা দিতে পারিনি। ছিন্ন ভিন্ন অগ্নিদগ্ধ নানা চেহারায় চেনাটাই বড় দায়। মন ক্লান্ত, শরীরে ক্লান্তি, সব যেন শেষ, কিছু লহমায়। যে মেয়েটা সময় পৌঁছতে পারেনি, উঠতে পারেনি ওদের সাথে, সে আবার হয়তো উঠবে। স্বপ্নও হয়তো তার পূরণ হবে অন্য কোনোখানে, অন্য কোনোভাবে। আর সেই ছেলেটা যে সব কিছু প্রত্যক্ষ করে জীবিত একমাত্র একজন, তার জীবনটাও হয়তো অন্য মোড় নেবে এরপর। আচ্ছা, ওই প্লেনের পাইলট বা তার সঙ্গী সাথীদের তো বাঁচার উপায় ছিল, প্যারাশুট ছিল, ট্রেনিং ছিল, অভিজ্ঞতা ছিল, সাধারণ যাত্রীদের আগে বিপদ বোঝার আঁচটাও তো ছিল। কিন্তু তারা বাঁচেনি, বাঁচার চেষ্টাও করেনি। যখন জানতে পারে যে বিপদ সকলকে গ্রাস করবেই, মৃত্যু অবশ্যম্ভাবী, তখনও তারা চেষ্টা করেনি। সব যাত্রীদের নিয়ে ওই মুহূর্তে সেটা হয়েছিল তাদের একটা পরিবার। নিজেদের পরিবারের কথা কেন ভাবনি তোমরা? তোমাদের ঘরেও তো অপেক্ষায় ছিল কতজন, কারো বৃদ্ধ মা বাবা অথবা সন্তান বা অন্য প্রিয়জন। অবশ্যই প্রাণ বাঁচলে আমরা আবার প্রশ্নও তুলতাম নানান, তাই না? যা আমরা করে এসেছি বারবার। এরই মাঝে উঠে এলো একটি গীতা, যা সর্বদা সত্য, যা কখনো শেষ করা যায় না, পুরানো যায়নি সেদিনও। যা হয়েছে, যা হচ্ছে, যা হবে সব ভালোর জন্যই। কিন্তু আমেদাবাদের প্লেনটা সেদিন আকাশ ছুঁতে পারল না।